কোনো রোগীকে অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে তাদের মধ্যস্বত্বভোগী না হওয়ারও অনুরোধ করেছেন আইন উপদেষ্টা। সকালে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বাংলাদেশের চিকিৎসকদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগও তুলেছেন। বিস্তারিত সহকর্মী সাদাত রিফাতের। তা আপনারা ওষুধ কোম্পানির দালাল, যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন, মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেসক্রিপশন। পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের? 16 আগস্ট রাজধানীতে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি কথা বলেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আমি এখন একদম সাধারণ একজন রোগী হিসাবে, নাগরিক হিসাবে কিছু কথা বলবো। তার আগে আপনি কি এখান থেকে যাবেন প্লিজ? এদিন বাংলাদেশের চিকিৎসকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেন আইন উপদেষ্টা। বলেন, চিকিৎসা নিতে বাংলাদেশের মানুষ বিদেশে যেতে চায় না, তারপরও দেশের চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসকদের কারণেই বিদেশে যেতে বাধ্য হয় সবাই। আমাদের এখানে ডাক্তার যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন, মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেসক্রিপশন। ভারতে, ব্যাংককে এমন মানুষও চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই, ত্যক্ত বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায়। বন্ধ করেন তাদেরকে, তাদের যাওয়াটা বন্ধ করেন। এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না, কোনো কারণই নাই, প্রশ্নই আসে না, যাবে না। চিকিৎসকরা কি ওষুধ কোম্পানির দালাল? এমন প্রশ্ন রেখে অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, একমাত্র বাংলাদেশের ডাক্তাররা ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য আলাদা সময় বরাদ্দ রাখেন, যা পৃথিবীর আর কোনো দেশে নেই। পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের? আপনারা বলেন, পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে? খসরু ভাই থাকে? তা আপনারা ওষুধ কোম্পানির দালাল। ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? দেশের চিকিৎসকরা নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করেন দাবি করে আসিফ নজরুল আরও বলেন, বাংলাদেশের মানুষ অনেক গরিব, চিকিৎসার নামে ডাক্তাররা এসব অত্যাচার বন্ধ করুন। অনর্থক টেস্ট দেয়, যাওয়ার সাথে সাথে অনেকগুলো টেস্ট দেয়। আমার বাসায় যে গরিব ছেলেটা আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে, এখানে ঢাকার একটা হসপিটালে গেছে, তার 14টা টেস্ট দিয়েছে। পরে রাগ করে সে ময়মনসিংহ চলে গিয়েছে, টেস্ট ছাড়া ভালো হয়ে ফেরত আসছে, ওখানে পরিচিত ডাক্তার ছিল। এই অত্যাচার বন্ধ করেন। মানুষ অনেক গরিব, এখানে লোকজন খুব গরিব আছে, বড় লোকদের গলা কাটার সমস্যা নাই। গরিব রোগীদেরকে 14-15টা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান। আর এটা হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে। কেন? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়ন করতে মালিকদের কম মুনাফা করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, হাসপাতালে নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের অল্প বেতন দেওয়ার কারণে তারা হতাশ থাকে, তাই বাধাগ্রস্ত হয় সঠিক সেবা প্রদান। নার্সদের আচরণ খারাপ, নার্সদের মন খারাপ থাকে, হসপিটালে কর্মচারীদের সবার মন খারাপ থাকে, তারা ক্ষিপ্ত হয়ে থাকে, ভালো সেবা দিতে চায় না। কেন চায় না? খসরু ভাই আজকে বলেছেন, নার্সের বেতন 12,000 টাকা, আপনারা কম টাকা প্রফিট করেন। আপনারা যারা অনেকে হসপিটালে মালিক আছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি, আপনাদের কোটি টাকার বাগান বাড়ি থাকতে পারে, আপনারা নার্সকে একটু ভালো বেতন দিতে পারেন না? বিপিএইচসিডিও এর সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। তার মতে, সরকারের পাশে বেসরকারি খাত না দাঁড়ালে স্বাস্থ্যসেবাকে পূর্ণ গঠন করা সম্ভব নয়। সরকারের পাশে বেসরকারি খাত না দাঁড়ালে, এই এনজিও খাত যারা নাকি গণস্বাস্থ্যের মতন যারা স্বাস্থ্যসেবা দেন বিনামূল্যে বা কম মূল্যে, এই সকল প্রতিষ্ঠানগুলো যদি একসাথে কাজ না করে, একটা দেশের পক্ষে আসলে স্বাস্থ্যসেবাকে পুনর্গঠন করা সম্ভব না। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।